আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে নতুন আরেকটি রেসিপিতে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ বিরিয়ানি। এটা রান্না করতে কিন্তু আমার খুব বেশি একটা সময় লাগেনি, আর তাছাড়া খুবই অল্প সময়ে এবং ঘরোয়া মশলায় কিভাবে বানাতে পারবেন। আমি কিন্তু বাড়তি কোনো মশলা দিইনি, একদম হালকাভাবে রান্না করেছি। যারা যারা বিরিয়ানি লাভার, বিরিয়ানি খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটা তাদের জন্যই। একদম কিভাবে ঝটপট বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন কোনো বাড়তি ঝামেলা ছাড়াই, সেভাবেই আজকে রেসিপিটা করেছি। তো বিরিয়ানি বানাতে আমার কিন্তু অনেক কম সময় লেগেছে, আর খুবই অল্প জিনিস দিয়ে বানিয়েছি, আপনাদের সেভাবেই দেখাবো। তো আমি বানানোর জন্য এখানে প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম প্রথমে সামান্য একটু তেল। আমি এটাতে আলু ভেজে নিব। এরকম আলু কুটে নিয়েছিলাম চারকোনা করে। তারপরে একটু জর্দার রং আর সামান্য লবণ দিয়ে আমি একটু এটাকে ভেজে নিব। প্রথমে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু ভেজে নেব। একটু পরপর খুলে একটু নেড়ে দিব, যাতে করে সব জায়গাতেই সুন্দর কালার আসে আর আলুটাও সিদ্ধ হয়ে যায় ভালো মতো। তার জন্য আমি একটু পরপর ঢেকে দিব আর একটু পরপর খুলে এরকম ভালো মতো নেড়ে আলুটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এরকম কয়েকবারে নেড়ে তারপরে সেদ্ধ করে নিব। এখন একটু চেক করে নিলাম, একটা কাঁটা চামচ দিয়ে ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলুটা তুলে নিচ্ছি। আমি একই পেঁয়াজে গোশ রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাই প্রথমে দিলাম, যেহেতু তেলটা বেশি গরম ছিল তার জন্য তাড়াতাড়ি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ একটু তেল দিয়ে দিব, কারণ তেলটা খুবই কম ছিল, তো আমি এখন একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এটা প্রথমে দিলেই ভালো হতো, তা আমার তেলটা বেশি গরম ছিল তার জন্য আমি দিতে পারিনি। এখন আমি সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার দারুচিনি, এলাচি, লং, গোলমরিচ, যা যা দেয় আর কি বিরিয়ানি মশলায়, সবগুলো দিয়ে এখন আমি একটু ভেজে নিব। পেঁয়াজটাও সুন্দর একটা কালার চলে এসেছে আর মশলা থেকেও একটা ঘ্রাণ বের হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে গোশ। আমি এখানে গরুর গোশ নিয়েছি 1/2 কেজি পরিমাণ, চর্বি ছাড়া গোশ। তো আমি গোশটা দিয়ে এখন আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। তেলের উপরে 2-1 মিনিট ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা। আমি 2 টেবিল চামচ মতো জিরা বাটা দিয়েছি, আর আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম প্রায় 2.5 টেবিল চামচের মতো। এখন এটাকে খুব ভালো মতো মিশিয়ে একটু কষিয়ে নিব, যাতে করে আদা আর রসুনের গন্ধটা একটু চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এই দুটাকেও আবার খুব ভালো মতো মিশিয়ে একটু কষিয়ে নেব। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে মিশিয়ে দেওয়া হলে এখন আমি এর মধ্যে এটাকে একটু ঢেকে দিব, তাতে করে আমার গোশটাও একটু সেদ্ধ হবে আর সুন্দর মতো কষানো হবে। একটু সময় পরে চলে আসলাম, দেখেন গোশ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা কিন্তু ভালো মতোই কষানো হয়ে গিয়েছে, আদা রসুনের গন্ধটাও চলে গেছে এর মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে একটু লেবুর রস, একটা লেবুর অর্ধেকটা রস পুরোপুরি দিয়েছি এখানে, তাতে কিন্তু গোশটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। লেবুর রসটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটা। আমি এখানে কাজু আর কাঠবাদাম একসাথে পেস্ট করে রেখেছি, আমি সেটা 2.5 টেবিল চামচের মতো দিলাম। আর এটাকে দিয়ে এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু দুধ। আপনারা চাইলে গরুর দুধ বা যে কোনো গুঁড়া দুধও দিতে পারেন। আমি এখানে এরকম প্যাকেট জাতীয় দুধ দিলাম, এই দুধটা অনেক বেশি ঘন হয়। আমি আধা কাপের মতো দুধ দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে প্যাকেট বিরিয়ানি মশলা, যে রিমিক্স যে বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় সেটাই দিয়ে দিচ্ছি। এখানে আধা প্যাকেটের মতো মশলা আমি দিয়েছি। এখন খুব ভালো মতো একটু মিশিয়ে নেব, নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। কষানো হলে আমি এটাকে ঢেকে আবারও ভালো মতো কষিয়ে নিব, তাতে করে গোশটাও সিদ্ধ হবে। এই দেখেন তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে। এখন আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি, আর এখন একটু পানি দিয়ে দিব। আমি যে রসুন আর আদা পেস্ট করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি এটাকে আবারও কষিয়ে নিব একটু ঢেকে। এই যে আমার কষানো হয়ে গিয়েছে, তেল ভেসে উঠেছে। এটা যেহেতু সেদ্ধ হতে অনেক সময় লাগবে এভাবে কড়াইতে রান্না করলে, তার জন্য আমি এটাকে এখন প্রেশার কুকারে দিয়ে দেব, তাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আমার সময়টা অনেক কম লাগবে। তা আমি এখন এটাকে প্রেশার কুকারে বদল করে দিলাম। আর এখন আমি যে কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। আমি কিন্তু এতে খুব বেশি পরিমাণে পানি দিব না, তাহলে কিন্তু বিরিয়ানিতে কিন্তু আমাদের বুঝে পানি দিতে হবে। এই জন্য আমি এখানে খুবই কম পানি দিব, যাতে করে গোশটা সেদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়ে যায়, বাড়তি কোনো ঝোল না থাকে। সেভাবে করে একদম অল্প পানি দিলাম। এখন এটাকে আমি আটকে 5 থেকে 7টা বাসি দিয়ে নেব। তো আমি এই যে প্রেশার কুকারটা আটকে দিলাম, চলে আসলাম আমি। আমার গোশটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে।
একটু আপনাদের খুলে দেখাই। এই যে দেখেন, এতে কোনো পানি নেই, একদম গাঢ় শোয়া মশলা আছে, কোনো এক্সট্রা কোনো পানি নেই। এখন আমি ভাতটা রান্না করব, তার জন্য একটা হাঁড়িতে প্রথমে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচি আর একটু শুধু দারচিনি আর এলাচি দিয়েছি। এখন আমি এটাকে একটু ভেজে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এটাকে একটু বেরেস্তার মতো করে ভেজে তুলে নেব। যখন পেঁয়াজের কালারটা একটু বেরেস্তার মতো হয়ে যাবে তখন আমি এখানে চাল দিয়ে দিব। আমি এখানে আধা কেজি গোশের জন্য আমি আধা কেজির একটু বেশি চাল দিয়েছি, মানে 3 পোয়াও না চাল, আবার আধা কেজিও না, মাঝামাঝি একটু চাল দিয়েছি আমি আড়াই পটের মতো। চালটা দিয়ে এখন আমি খুব ভালো মতো ভেজে নেব। তো আমার পাত্রটা মনে হচ্ছিল একটু ছোট হয়ে গিয়েছে, আমার নাড়তে একটু কষ্ট হচ্ছিল, তার জন্য আমি একটু এখন এই হাঁড়িটা একটু পাল্টে নেব। আর একটা হাঁড়ি দিয়ে দিলাম। এখন এই হাঁড়িটা পানিটা শুকিয়ে গেলে তারপর আমি এখানে সামান্য একটু তেল দিব। যেহেতু আমি পোলাও চাল ভাজার জন্য অলরেডি তেল দিয়েছি, তো আমি এখানে একটু তেল দিচ্ছি যাতে করে হাঁড়িতে প্রথমেই দিলে লেগে না যায়, পুড়ে না যায়। তার জন্য আমি সামান্য একটু তেল দিব, শুধুমাত্র হাঁড়িটাকে একটু তেল মাখানোর জন্য। আমি তেল দিয়ে এখন প্রথমে পুরো হাঁড়িটা একটু এভাবে ছড়িয়ে দিলাম। এখন আমি চালটা এর মধ্যে দিয়ে দেব। যে আমি চালটা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভেজে নেব। আমি ওই হাঁড়িতে করে ভেজেছিলাম প্রায় 1-1.5 মিনিটের মতো, এখন আমি আরও প্রায় 4-5 মিনিট মতো ভেজে নেব। চালটা যত সুন্দর ভাজবেন তত দেখবেন একটা সুন্দর ঘেরান আসবে, এতে করে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। আমি তাই এই জন্য এটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি চালটাকে। চালটা যখন ভাজা হয়ে যাবে আমি এ ফাঁকে আর একটা চুলায় একটু গরম পানি দিয়েছি এই ভাতে দেওয়ার জন্য। গরম পানি দিলেই ভালো হয়। তো আমি চালের ডাবল পানি নিয়েছি এখানে। আমি এখানে যে চিনি গুঁড়া যে পোলাও চাল সে চালটা নিয়েছি। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণের পরিমাপটা হচ্ছে আপনারা একটু চেক করে দেখবেন, পানিটা যদি এই সময় একদম লবণের টেস্ট ঠিক মতো হয় তাহলে একটু লবণ দিতে হবে। আর যদি লবণ একটু করা হয় পানিটায়, তখন বুঝবেন যে ভাত রান্না হলে ঠিক মতোই হয়ে যাবে। তো আমি একটু চেক করে দেখলাম আমার একটু লবণ লাগবে, তাই দিয়ে দিলাম। আর একটু বাদাম বাটাও দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো। পানিটা দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি একটু টেনে আসা পর্যন্ত। যখন এরকম একটু টেনে আসবে, বেশি সময় লাগে না, গরম পানি যেহেতু দিয়েছি, 5 মিনিটের মধ্যে এরকম হয়ে গিয়েছে। আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপরে চুলার আঁচটা একদম লো করে দিয়ে আমি আবারও ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পরে আবারও ফিরে আসলাম। এই যে দেখেন আমার কিন্তু পানিটা একদম টেনে গিয়েছে আর ভাতটাও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন সেরকম কিন্তু পানি নেই বললেই চলে। আর ভাতটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল। এখন আমি রান্না করে রাখা গোশের মধ্যে দিয়ে দিচ্ছি। গোশটা দিয়ে তারপরে আমি যে আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেই আলুটাও আমি এখন এই সময় দিয়ে দিব। সব কিছু দিয়ে আমি এখন ভাত দিয়ে এটাকে কভার করে দিব। ভাত যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে এটা কিন্তু এখন সেদ্ধ হয়ে যাবে দমে দিলেই। আর সাথে সাথে গোশের মশলাটাও সব জায়গায় ছড়িয়ে যাবে, বিরিয়ানির ঘ্রাণটাও সব জায়গায় ঢুকে যাবে। ভালো মতো কভার করে দিয়ে এখন আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা আমি প্রথমেই করেছিলাম, আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, তারপর আমি একটু দুধ এখানে একটু জর্দার রং দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে কেরোজল দিতে পারেন। আমি যেহেতু একদম অল্পতে কম খরচে দেখাচ্ছি তাই আর কিছু দিলাম না, ঘিটি আপনারা চাইলে দিতে পারেন। এখন আমি একটা কাপড় দিয়ে এভাবে ঢেকে কভার করে দিচ্ছি যাতে করে হাওয়াটা না বের হয়ে আসে। আর আমি চুলার আঁচটা একদম লো করে রেখেছি। আমি এভাবে লো করে 10 মিনিট জাল দেবো, তারপরে চুলাটা বন্ধ করে আরও 20 মিনিটের জন্য দমে রাখবো। টোটাল আধা ঘন্টা পরে যে চলে আসলাম, আপনাদের একটু খুলে দেখাই। আমি কিন্তু কোনো ঘি ব্যবহার করিনি, তারপরও খোলার সাথে সাথে অনেক সুন্দর একটা ঘ্রাণ দিচ্ছিল। যাই হোক, এখন আপনাদেরকে একটু মিশিয়ে দেখাই। ভাতটা আমি এখন একটা কাঠির সাহায্যে পুরোভাবে মিশিয়ে নেব যাতে করে সব জায়গায় সব কিছু মিক্স হয়ে যায় মশলার সাথে ভাত। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এর মধ্যে আমার ভাতটা কতটা ঝুরঝুরা হয়েছে। ভাতটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর মতো। একটা ভাতও দেখেন নরমও হয়নি, আবার একদম কোনোটা মাখা মাখাও হয়নি। ভাতটা পারফেক্ট হয়েছে, একদম ঝুরঝুরা হয়েছে। একটু বড় পাত্রে রান্না করলে আসলে মিশিয়ে নিতে সুবিধা হয়। তো যে তুলে নিলাম বিরিয়ানিটা, দেখেন কি লোভ লাগছে তো দেখে, আসলেই মজাদার লোভনীয় বিরিয়ানি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।